বার্ষিক যে লক্ষ্যমাত্রা নিয়ে গম উৎপাদন শুরু করেছিলেন তার ধারের কাছেও যেতে পারেননি অস্ট্রেলিয়ান কৃষক জাস্টিন ইভরিট। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তীব্র জ্বালানি সংকট আর সারের দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত ব্যয়ে শেষ হয়নি উৎপাদন। তার উপর চলতি বছর অনাবৃষ্টিও হয়েছে কাল, ফলে উৎপাদন নেমেছে অর্ধেকে। অনাবৃষ্টি, জ্বালানি সংকট ও সারের দাম বৃদ্ধি, এই ত্রিমুখী সংকটের কারণে অস্ট্রেলিয়া জুড়ে গমের উৎপাদন কমে যাচ্ছে। আমার ধারণা এই সংকট কাটিয়ে আগামী বছর আবার সবাই ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নেবে। ইভরিট জানান ৬ প্রজন্ম ধরে কৃষি কাজে জড়িত তার পরিবার, আগে এমন সংকট দেখেননি। আগে ১ টন ইউরিয়া সারের দাম ছিল ৮০০ টাকা, কিন্তু এই বছর সেটা ১৬০০ থেকে ১৭০০ টাকায় দাঁড়িয়েছে। তাহলে কিভাবে সার ব্যবহার করব আমরা? সঠিক পরিমাণে সার না দিয়ে পর্যাপ্ত ফসল আশা করা যায় না। এমন চাপে অনেকেই এবছর গম চাষের ঝুঁকি নেয়নি। জাস্টিনের মতো একই সংকটে বিশ্বের তৃতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশটির বহু কৃষক। ইরান সংকটে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটার পাশাপাশি আমদানি রপ্তানির গুরুত্বপূর্ণ রুট হরমুজেও স্বাভাবিক নেই জাহাজ চলাচল, আর এর সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশের নানা খাতে। যুদ্ধ আর শুষ্ক মৌসুমের প্রভাবে প্রায় ১ কোটি টন কম গম উৎপন্ন হয়েছে দেশটিতে, যা বছরের বৈশ্বিক রপ্তানির ৫% সমান। আগামী বছর পরিস্থিতি আরও কঠিন হতে পারে। সারের ঘাটতিতে জমিতে পর্যাপ্ত পুষ্টি উপাদানের অভাব হতে পারে। পাশাপাশি সংকট দেখা দিতে পারে বীজ উৎপাদনেও। চলতি বছর বরং গবাদি পশু পালনকেই বেশি লাভজনক মনে করছেন অস্ট্রেলিয়ান অনেক কৃষক। গম চাষের বদলে এই বছর আমরা কিছু গবাদি পশু এনেছি। এগুলোকে পালন করা যদি বেশি লাভজনক হয়, তাহলে হয়তো পরবর্তীতে গম চাষ বাদ দিয়ে এই দিকে আরও বিনিয়োগ করব আমরা। গম উৎপাদন কমে যাওয়ায় প্রভাব এরই মধ্যে দেখা দিয়েছে বিশ্বজুড়েও। বিশ্লেষকদের আশঙ্কা, এতে দাম বেড়ে চাপ সৃষ্টি হতে পারে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। আরাফাত ইসলাম, ৭১।